করে শোনেন। পরিপূর্ণভাবে রুকু করা, পরিপূর্ণভাবে রুকু হয় কিভাবে? আপনি যখন রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে যাবেন, পুরো রুকুতে যাওয়ার পরে মাথা, মাজা, পিঠ সমান বরাবর হবে, দুই হাত দুই হাঁটুর উপর থাকবে, আপনার দৃষ্টি সাজদার স্থানে থাকবে, শান্তশিষ্টভাবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এভাবে পড়বেন। কোনো তাড়াহুড়ো করা যাবে না। এরপরে যখন আপনার রুকু শেষ হয়ে যাবে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের বড় ভুল হলো, আমাদের সমাজে কিছু চিকন চালাক মানুষ আছে, উনি মনে করে একটু আগে রুকু থেকে উঠলাম, তারপরে আবার সিজদায় যাব, পুরোপুরি টান হওয়ার কি দরকার? কিছু মুসল্লি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা তোলেন, তাদের রুকু পরিপূর্ণভাবে হবে না। আমার দিকে একটু তাকায় দেখেন, রুকু করেছেন, উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, এতটুকু মাথা তুলে এরপরে যদি সিজদায় যান, আপনার রুকু পরিপূর্ণ হবে না। কিভাবে আপনি পরিপূর্ণ হবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও, তোমার মাথা, তোমার মাজা, তোমার পিঠ, তোমার পা একদম সমান বরাবর হবে। রুকু থেকে দাঁড়ানোর পরে তুমি কি বলবা? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু পর্যন্ত যখন তুমি রুকুতে দাঁড়াবা আর রুকুর এই তাহমিদটা পড়বা, তোমার রুকু পরিপূর্ণভাবে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করেছিলেন, পিছনের এক মুসল্লি, নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, পিছনের এক মুসল্লি বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু যখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে বলছেন মানিল মুতাকাল্লিম, উচ্চস্বরে এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী মনে করেছেন ভুল হয়ে গেছে, তিনি আবার জিজ্ঞেস করেছেন কে বলেছে বলো। তখন সে বলল আল্লাহর নবী আমি বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী তুমি দেখো না আমি দেখি? আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছে তোমার এই বাক্যগুলোর নেকি লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া পড়লে নেকি কি বাড়ে না কমে? কিন্তু আপনি পড়বেন কিভাবে? ইমামি করে তাড়াহুড়া সামি আল্লাহু লিমান হামিদা বলেই রুকুতে চলে গেছে, সাজদায় চলে গেছে, আপনি বলারই সময় পান না। রুকু পরিপূর্ণভাবে আদায় করতে হবে, আল্লাহর দেওয়া শর্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাকেও পরিপূর্ণভাবে আদায় করতে বলেছেন। আমাদের সমাজের অধিকাংশ মুসল্লির সাজদা হয় না, সাজদার মধ্যে ত্রুটি হয়। সাজদা শুধু দিলেই হবে না, পরিপূর্ণভাবে সাজদা দিতে হবে। আপনি যখন সাজদা দিবেন তখন কিভাবে আপনি 8টি অঙ্গ দিয়ে সাজদা দিবেন খেয়াল করে শুনুন। আপনার দুই পায়ের আঙ্গুল জমিনের সাথে মিলানো থাকবে, দুই হাঁটু জমিনের সাথে মিলানো থাকবে, দুই হাতের কবজি জমিনের সাথে মিলানো থাকবে, নাক আর কপাল জমিনের সাথে মিলানো থাকবে। 8টি অঙ্গ দিয়ে সিজদা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা আ'দাইন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7টি অঙ্গে সিজদা দেই। 7ম অঙ্গের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন না আনফুন ওয়া জাবাহাতুন, তোমরা এই 7ম অঙ্গ বলতে বুঝে নাও তোমার নাক আর কপাল, মোট মিলিয়ে 8টি অঙ্গ। 8টি অঙ্গ জমিনের সাথে মিলানো থাকবে। একটা অঙ্গ যদি সিজদা শুরু থেকে শেষ পর্যন্ত জমিন থেকে উপরে থাকে, সিজদা পরিপূর্ণভাবে হবে না। কিছু মুসল্লি আছে না, সিজদা দিলে পা থাকে আসমানে, আছে না নাই? তার সিজদা পরিপূর্ণভাবে আদায় হবে না। অনেকে আছে কপাল মিলায় নাক মিলায় না, নাক মিলায় কপাল মিলায় না, এমন মুসল্লি কি আসেনি? জেনে নিন আপনার সিজদা পরিপূর্ণভাবে হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুকু পরিপূর্ণভাবে আদায় করে, সিজদা পরিপূর্ণভাবে আদায় করে। রুকু সিজদা পরিপূর্ণ করার আরেকটা লক্ষণ হলো রুকু দিকে শান্তশিষ্টভাবে তাসবিহ পাঠ করবেন, কোনো তাড়াহুড়া করা যাবে না। সুবহানাল্লাহ 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 এরকম মুসল্লি নাই। আমি যেটা সময় নিছি এর চেয়ে কম সময় না মুসল্লি আছে, অথচ শান্তশিষ্টভাবে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাতমাইন্না সাজিদান, সাজদা শুধু দিলেই হবে না, স্থির হয়ে ধীর স্থির ভাবে দাও। হাত্তা তাতমাইন্না সাজিদান মানে সাজদায় গেছেন, 8টি অঙ্গ মিলাইছেন, এবার শান্তশিষ্টভাবে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কোন শব্দেই তাড়াহুড়া করা যাবে না। এখনো সাজদা পূর্ণ হয় নাই, উঠছেন, ওঠার পরে কিছু মুসল্লি আবার চিকন চালাকি করে, কি দেখবেন পুরোপুরি ভাবে না বসে অ্যাঙ্গেলে বসে আবার সাজদায় যায়। এমন মুসল্লি আমাদের এই বড়কান্দি এলাকায় নাই। কি করে তারা দেখেন, সিজদা থেকে মাথা তুলছে, পুরোপুরি ভাবে না বসে অ্যাঙ্গেলে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু আংশিক মাথা তুললেই হবে না, মাথা, মাজা,
একদম সমান বরাবর হবে। দুই সেজদার মাঝখানে দোয়া আছে, জানেননি চাচারা? দোয়া আছে, একটা বড় একটা ছোট। ছোট দোয়াটা বলি, রব্বিগফিরলি রব্বিগফিরলি, রব আপনি আমাকে ক্ষমা করেন, রব আপনি আমাকে ক্ষমা করেন, এটা হলো ছোট। আর বড়টা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফা'নি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, আল্লাহ আপনি আমাকে সক্ষমতা দান করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। দুই সাজদার মাঝখানে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, ফরজ সালাতে পড়তেন, নফল সালাতে পড়তেন। আমরা পড়ব তো দূরের কথা, আর রুকু সিজদা দিয়েই তো তাড়াহুড়ো করে পারি না ইমামদের জন্য। দুই সাজদার মাঝখানে এই রকম দোয়া বড়টা বা ছোটটা পড়লে আপনার সাজদা কমপ্লিট হবে, নাহলে অসম্পূর্ণ থাকলে আপনি সালাতের মাধ্যমে ক্ষমা পাবেন না। কয়টা গেল? তিনটা। এবার 4 নম্বর শর্ত, আল্লাহর দেওয়া শর্ত। 4 নম্বর শর্ত হলো খুশুআহুন্না। নামাজে আল্লাহু আকবার বলার পর থেকে শুরু করে সালাম পর্যন্ত টোটাল সময়ে তুমি আল্লাহর সাথে কথোপকথন করছো। এই সময়ে মনোযোগ থাকবে কোন দিকে? ব্যবসার দিকে, জমিনের দিকে, অন্য কোন দিকে? হ্যাঁ, খুশুআহুন্না, তোমার মন, তোমার ইচ্ছা, তোমার আগ্রহ আল্লাহর দিকে থাকবে। কারণ তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। তখন যদি তুমি মনে করো আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন, আমি সিজদা দিচ্ছি আল্লাহর পায়ে, এভাবে আত্মবিশ্বাসের সাথে তুমি সিজদা করবা। 4টা শর্ত পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে বলছেন, আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন 4টি শর্ত দিয়ে। 1, সুন্দর করে ওযু করা। 2, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 3, রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করা। 4, এই কাজগুলোর মধ্যে আল্লাহর প্রতি মনোযোগ থাকা। 4 শর্ত সাপেক্ষে নামাজ পড়বে যে আল্লাহ বলছেন কানাত লাহু আহাদুন আইয়াগফিরাল্লাহ, আমি আল্লাহ তার জন্য ওয়াদা করলাম তার কোনো পাপই রাখবো না। সুবহানাল্লাহ। পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে কয়টা শর্ত পাওয়া গেল? 4টা শর্ত সাপেক্ষে আপনাকে সালাত আদায় করতে হবে। এটা কোন মানুষের স্পেশাল কারো ব্যক্তির জন্য না, সকল মুমিন নর এবং নারীর জন্য শর্ত। এই 4 শর্ত সাপেক্ষে আমাদেরকে সালাত আদায় করতে হবে। নামাজ যে পড়বেন, নামাজ পড়বেন কার তরিকায়? সম্পূরক প্রশ্ন। নামাজ পড়বেন কার তরিকায়? আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো উত্তর দিয়েছেন। নামাজ আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বিয়ে শাদী কার তরিকায়? হজ করবেন কার তরিকায়? যাকাত কার তরিকায়? ফরজ নফল প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন, কিন্তু ইবাদতের সিস্টেম, পদ্ধতি, প্রসেস, মেথড হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো নিয়মের বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, অন্য কোন তরিকায় যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত যত চমৎকার হোক, কিয়ামতে এই দিয়ে আপনি কখনো পার পাবেন না। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ শোনো, আতিউল্লাহ, আল্লাহর কথা মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের কথা মানো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। কেউ যদি আল্লাহর কথা মেনে ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন। কেউ যদি নবীর তরিকায় ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার বাইরে, তাদের নীতির বাইরে, তাদের সিস্টেমের বাইরে অন্য কারো যদি ইবাদত হয়, ফালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমল বাতিল করে দিও না, মানে অলরেডি আমল রিজেক্ট হয়েই গেছে। তাহলে ইবাদত হবে কার তরিকায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী তুমি পৃথিবীর মানুষদেরকে বলো তোমরা কি আল্লাহকে ভালোবাসো? আপনাদের প্রশ্ন, আপনারা আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসা নফল, ফরজ। আল্লাহকে ভালোবাসা ফরজ, ঈমানের একটা পার্ট। শুধু ভালোবাসলেই হবে না, সর্বোচ্চ ভালোবাসা পাবে কে? আল্লাহ। সৃষ্টির সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসা ফরজ। কোরআনে আল্লাহ বলছেন, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে তারা। আল্লাহকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার পর আপনার একটা দায়িত্ব এসে গেছে। কি দায়িত্ব? ফাত্তাবিউনি, তোমরা না বললা আল্লাহকে ভালোবাসো, আমার কথা মানো। আমার মানে নবীর, আমার মানে নবীর। আপনারা বাংলা ভাষা বোঝেন, আমি বাংলা ভাষায় বোঝাই। আমার আর আমাদের শব্দ দুইটা কি এক না আলাদা? আলাদা না? আমার এক বচন আর আমাদের বহু বচন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই কথা শিখায় দেন নাই, বলো আমাদের অনুসরণ করো না। ঠিক কি বলছেন? আমার অনুসরণ মানে
একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবীর তরিকার বাইরে অন্য কোন তরিকায় নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, ফরজ কোন ইবাদতই করা যাবে না। করলে এই ইবাদত আল্লাহর দরবারে 100 পরিমাণ উপকার হবে। তাহলে কার মতো ইবাদত করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার মতো ইবাদত করতে হবে। এর বাইরে ইবাদত করা যাবে না। নামাজ, রোজা সবই যদি আল্লাহর নবীর মতো হয়, তো নবী, আমাদের নবী কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে হজ করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, এগুলো জানা যেমন ফরজ, মুসল্লিদেরকে জানানোও ফরজ, মুসল্লিদেরকে এভাবে নামাজে প্র্যাকটিসিং করাও ফরজ। নবী কিভাবে নামাজ পড়ছেন আমাদের কি জানতে আগ্রহ হয়? দেখেন, মিলাই দেখি, আমরা একটু মিলাই দেখি আমাদের নবী কিভাবে নামাজ পড়তেন, আমরা কিভাবে নামাজ পড়ি, কোন ডিসটেন্স আছে কিনা। যদি পার্থক্য থাকে, এই পার্থক্য মূলক ইবাদত দিয়ে আল্লাহর কাছে পরকালে মুক্তি পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে আলোচনা খেসছেন, আমাকে বলবেন না? 5 মিনিট আছে আপনি, আপনি 40 তো বাইরে। আচ্ছা আচ্ছা, সরি, আমি তো একজন বক্তা, আমার পরে বক্তা আসলে আমি কোনো সময় বক্তব্য দেই না, এটা আমার পুরাতন অভ্যাস। ভাই সরি, আমি জানি না আপনি এসেছেন। 2 মিনিটে কথা শেষ করেছি, খেয়াল করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, তারপরে আর একজন মুসল্লি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়ে বসেছেন। এটাকে বলা হয় দুখুলুল আমাদের মসজিদ। কষ্টের বিষয়, আমাদের দেশের মুসল্লি তো দূরের কথা, ইমাম খতিবরাও মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসে যায়। এটা সুন্নাহ বিরোধী আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটা 2 রাকাত নামাজ পড়ে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি নামাজ পড়ো না, তুমি আবার নামাজ পড়ো। লোকটা ফিরে গেল। 3 বার আল্লাহর নবী তাকে ট্রান্সফার করে পাঠালেন। 3 বার নবীর সামনে নামাজ পড়লো, আল্লাহ নবী 3 বার তার নামাজটাকে রিজেক্ট করে দিলেন। সাহাবী এবার চতুর্থবারে বলছে, ওয়াল্লাযী বা'আতাকা বিল হক মা উহসিনু গায়রা, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠাইছেন, আমি এর চেয়ে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজটা শিখাইয়া দিন, আপনার নামাজের সাথে একটু মিলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে নামাজ শিক্ষা দিয়েছেন, ইদা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি প্রথমে বলবা আল্লাহু আকবার। নামাজের প্রথম শব্দ কি? সবাই বলেন কি? এর আগে জায়নামাজের দোয়া, এটা নামাজের পার্ট না। এর আগে নাওয়াইতু আনুসাল্লি, এটা নামাজের পার্ট না, বরং আল্লাহু আকবার বলা বড় ফরজ। আমরা আল্লাহু আকবার বলি। তারপর সুম্মা ক্রামা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার কাছে সহজ সেটা তুমি পড়ো। সূরা ফাতিহার সবচেয়ে সহজ, এটা পড়ো। তারপরে যে অংশ থেকে তুমি পারো অতটুকু পড়ো। পড়ার পরে সুম্মা রাকা, তারপরে যে রুকু করো। আমরা কি রুকু করি নাকি করি না? সূরা ফাতিহা পড়ি নাকি পড়ি না? রুকু করেন, কিন্তু রুকু পরিপূর্ণভাবে করেন না। নবী বললেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, শুধু রুকু করলেই হবে না, পরিপূর্ণভাবে রুকু করতে হবে। তারপরে রুকু থেকে মাথা তোলো, হাত্তা তাতমাইন্না কায়িমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। তারপর সুম্মাসজুদ, এরপরে শুধু সিজদা করো। সিজদা শুধু করলেই হবে না, পরিপূর্ণভাবে সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, শান্তশিষ্টভাবে সিজদা করো। সুম্মারফা, তারপর সিজদা থেকে মাথা তোলো। এরপরে তুমি তেলে আবার হাত্তা তাতমাইন্না জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও। তারপরে আবার সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, সুম্মাফআল ফি সালাতিকা কুল্লিহা, এক রাকাত নামাজের যে নিয়ম তোমাকে বললাম, প্রত্যেক রাকাত এভাবেই আদায় করো। এটাই হলো নবীর শেখানো নামাজ। আমরা কি শান্তশিষ্টভাবে নামাজ আদায় করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, শিক্ষা দিয়েছেন, ওইভাবেই আদায় করার তৌফিক দান করুন। একটা আমল বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ফরজ সালাতে সালাম ফেরানোর পরে আমরা অনেক মুসল্লি জিকির আজকার আছে করি না, তার ভিতরে 3 তাসবিহ গুরুত্বপূর্ণ জিকির। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100 বার পূর্ণ করার জন্য একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ। এই জিকিরগুলো যখন আপনি করবেন, এই জিকিরগুলো করার ক্ষেত্রে এক একটা ক্যাটাগরি, এক একটা ফজিলত, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা এবং জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আমরা জিকির আজকার গুলো করে তারপরে ফরজ সুন্নাহ সব আদায় করে আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করে সালাত শেষ করব। নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে আদায় করতে রাজি আছি, এটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।